বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরালো পাকিস্তান, ওয়াঘা দিয়ে ভারতে পুনম। ধৃত পাক রেঞ্জারকে ফেরাবে ভারত। আপনারা দেখছেন এসসাহু নিউজ অফিসিয়াল, এখন, আগে এবং পরেও। নমস্কার, এসসাহু নিউজ অফিসিয়ালে স্বাগত। আজকে বেশ উল্লেখযোগ্য খবরটি আপনারা দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে বেশি করে লাইক করুন, পরিচিত বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করুন। কেমন লাগলো আমাদের এসসাহু নিউজ অফিসিয়াল তা কমেন্ট করে জানান, আর কমেন্টের উত্তর চটজলদি পেয়ে যান। পাশে থাকা লাল বেল আইকনে প্রেস করে এসসাহু নিউজ অফিসিয়ালের নোটিফিকেশন প্রথম পেতে বেশি করে সাবস্ক্রাইব করুন। আর আগে থেকে আমাদের চ্যানেল এসসাহু নিউজ অফিসিয়ালকে যারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন দেখুন আজকের বেশ উল্লেখযোগ্য খবরটি। বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ানকে ফেরালো পাকিস্তান, ওয়াঘা দিয়ে ভারতে পুনম। ধৃত পাক রেঞ্জারকে ফেরাবে ভারত। 22 দিন পর মুক্তি পেলেন বিএসএফ জওয়ান পুনম কুমার ওরফে পিকে সাউ। বাংলার হুগলির রিসলার বাসিন্দাকে বুধবার পাকিস্তান ছেড়ে দিয়েছে। বুধবার আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন তিনি। অবশেষে মুক্তি। 22 দিন পর পাকিস্তান থেকে ছাড়া পেলেন বাংলার বাসিন্দা বিএসএফ জওয়ান পুনম কুমার ওরফে পিকে সাউ। বুধবার তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিএসএফ জানিয়েছে সকাল 10:30 নাগাদ আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে ভারতে ফিরেছেন পুনম। গত 23 এপ্রিল পাহলগামে জঙ্গি হামলার পরদিন পাঞ্জাবের পাঠানকোটে কর্মরত অবস্থায় ভুল করে পাকিস্তানে ঢুকে গাছের তলায় বিশ্রাম নিচ্ছিলেন পুনম। তখনই পাক রেঞ্জার তাকে ধরে নিয়ে যায়। সীমান্তে এমন ঘটনা ঘটলে দুদেশের সীমান্তরক্ষীদের মধ্যে ফ্ল্যাগ মিটিং করে পরে সংশ্লিষ্ট জওয়ানকে মুক্তি দেয় দস্তুর, কিন্তু পুনমকে তখন ছাড়েনি পাকিস্তান। পুনম হুগলির রিসলার বাসিন্দা, তাকে অবিলম্বে ছেড়ে দেওয়া হবে বলে পরিবারকে ফোন করে আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ায় দলীয় কর্মসূচিতে এসে পুনমকে দেশে ফেরানোর ব্যাপারে আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ চন্দ্র দুবেও আশ্বাস দেন। তিনি বলেছিলেন, অভিনন্দনের মতো বায়ুসেনার পাইলট গ্রুপ ক্যাপ্টেন অভিনন্দন বর্তমান, পুনমকেও ছাড়িয়ে আনা হবে। পুনম পাঞ্জাবের পাঠানকোটের মিরজপুরে 24 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। স্বামীকে মুক্ত করার ব্যাপারে তদবির করতে 8 বছরের ছেলে এবং আত্মীয়দের নিয়ে গত 28 তারিখ হিমাচল প্রদেশের কাংড়ায় বিএসএফের দপ্তরে গিয়েছিলেন স্ত্রী রজনী সাউ। স্বামীর কর্মস্থলেও যান তিনি। তারা ফিরোজপুর সীমান্তেও যেতে চেয়েছিলেন, কিন্তু ভারত পাক উত্তেজনার আবহে সেখানে যাওয়ার ছাড়পত্র মেলেনি। বাড়ি ফিরে স্বামীর মুক্তির অপেক্ষায় প্রহর গুনেছেন রজনী। অবশেষে অভিনন্দনের মতো মুক্তি পেলেন তাঁর স্বামী পুনম। উল্লেখ্য, 2019 সালের 26 ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোট শহরের অদূরে জঙ্গি শিবিরে অভিযান চালিয়েছিল ভারতীয় বায়ুসেনার মিরাজ 2000 যুদ্ধবিমান। জবাবে 27 ফেব্রুয়ারি ভারতের আকাশসীমা লঙ্ঘন করে হামলা চালায় পাক বায়ুসেনা। সে সময় হামলাকারী F-16 বিমানের পিছু ধাওয়া করেন উইং কমান্ডার অভিনন্দন। নিজের মিড-21 বাইসন যুদ্ধবিমান নিয়ে আকাশসীমা পেরিয়ে ঢুকে পড়েন পাক অধিকৃত কাশ্মীরে। এরপরে আহত অবস্থায় পাক সেনার হাতে বন্দী হন তিনি। পরে অবশ্য তাকে ভারতের কাছে প্রত্যায়ন করে পাকিস্তান। একের পর এক জঙ্গি ঘাঁটি ধ্বংস এবং যুদ্ধবিরতি পরও লাগাতার চাপ বজায় রাখা, এই ঘটনাক্রমের জেরেই অবশেষে ঝুঁকল পাকিস্তান। 22 দিন পর মুক্তি দেওয়া হলো বিএসএফ জওয়ান পুনম কুমার সাউকে। বুধবার সকাল 10:30 নাগাদ পাঞ্জাবের আটারি ওয়াঘা সীমান্ত
জয়েন চেকপোস্টে রিজলার এই জওয়ানকে ফেরত দেওয়া হয়, তখন তার এক গাল দাড়ি। পাকিস্তানের বেড়াজাল পেরিয়ে ভারতের মাটিতে পা রেখেই পূর্ণম ভিডিও কল করেন স্ত্রী রজনীকে। তিনি তখন শ্রীরামপুরের রাস্তাতেই কথা হয়। পূর্ণম তখন পাঠানকোট নিজের ক্যাম্পের সেলুনে সাফসুরত হওয়ার প্রক্রিয়া চলছে। তারপর হবে জেসিবি স্টেডিয়ামের স্বর্ণজয়ন্তী দরজার সামনে সহযোগীদের সঙ্গে ফটোশ্যুট। এদিন দুপুর থেকেই পূর্ণমের রিজলার বাড়িতে চলছে প্রতিবেশী আত্মীয় অভ্যাগতদের সাফল্যের মিষ্টি মুখ, খুশির আবহাওয়া। পূর্ণমকে মুক্তি দেওয়ার পর সৌজন্যের খাতিরে ভারত মুক্তি দিয়েছে ধৃত পাকিস্তানি রেঞ্জার মোহাম্মদুল্লাহকে। গত 3রা মে রাজস্থানে ধরা পড়েছিল সে। আপনারা দেখছেন এস সাহু নিউজ অফিসিয়াল। এস সাহু নিউজ অফিসিয়াল এখন, আগে এবং পরেও আপনাদের এগিয়ে যেতে অবশ্যই দেখতে হবে এস সাহু নিউজ অফিসিয়াল, না হলে পিছিয়ে পড়তে হবে। আমাদের আরো 2টি জনপ্রিয় চ্যানেল এস সাহু ব্লগস এবং এস সাহু শর্টস। নিজে দেখুন, অপরকে দেখান, দেখতে দেখতে অবাক পৃথিবীতে পৌঁছে যান। আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, সব সময় আমাদের সাথে থাকুন। ধন্যবাদ। আপনারা দেখছেন সবার প্রিয় এস সাহু নিউজ অফিসিয়াল।